অনেক বছর আগে নদীর ধারের ছোট্ট এক গ্রামে থাকত একটি ছেলে। তার নাম ছিল চন্দ্র। সবাই তাকে চাঁদের ছেলে বলে ডাকত, কারণ সে রাত হলেই আকাশের চাঁদের দিকে তাকিয়ে থাকত। গ্রামের মানুষ যখন ঘুমিয়ে পড়ত, তখনও চন্দ্র নদীর পাড়ে বসে চাঁদের আলো দেখত। চন্দ্রের বাবা ছিলেন একজন জেলে। প্রতিদিন ভোরে নদীতে মাছ ধরতে যেতেন। কিন্তু এক বর্ষার রাতে ভয়ঙ্কর ঝড় এলো। নদীর পানি ফুলে উঠল, আকাশে বিদ্যুৎ চমকাতে লাগল। সেই রাতে চন্দ্রের বাবা আর বাড়ি ফিরলেন না। গ্রামের সবাই বলল নদী তাকে কেড়ে নিয়েছে। কিন্তু চন্দ্র বিশ্বাস করত তার বাবা একদিন ফিরে আসবেন। তাই প্রতি রাতে সে নদীর ধারে গিয়ে চাঁদের দিকে তাকিয়ে বলতো, চাঁদ মামা, তুমি তো সব দেখো, আমার বাবাকে ফিরিয়ে দাও। দিন যেতে লাগলো, চন্দ্র বড় হতে লাগলো, কিন্তু তার অপেক্ষা শেষ হলো না। এক পূর্ণিমার রাতে সে নদীর ধারে বসেছিল। হঠাৎ দূরে একটি ছোট নৌকা দেখা গেল। নৌকাটি ধীরে ধীরে পাড়ের দিকে এগিয়ে আসছিল। চন্দ্রের বুক কাঁপতে লাগল। নৌকা কাছে আসতেই দেখা গেল একজন বৃদ্ধ বসে আছেন। তার চুল সাদা, মুখে ক্লান্তি, কিন্তু চোখ দুটো ছিল খুব পরিচিত। চন্দ্র দৌড়ে গিয়ে চিৎকার করে উঠল, বাবা! বৃদ্ধ লোকটি কেঁদে ফেললেন। তিনি সত্যিই চন্দ্রের বাবা ছিলেন। ঝড়ের রাতে তিনি অনেক দূরের এক দ্বীপে ভেসে গিয়েছিলেন। বহু বছর পর তিনি ফিরে এসেছেন। সেই রাতে পুরো গ্রাম আনন্দে ভরে উঠল। আর চন্দ্র আকাশের চাঁদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমি জানতাম তুমি আমার কথা শুনবে। তারপর থেকে গ্রামের মানুষ বিশ্বাস করতে শুরু করল যে মন থেকে অপেক্ষা করতে জানে, তার জীবনে একদিন না একদিন আলো ফিরেই আসে। চন্দ্রের বাবা ফিরে আসার পর গ্রামের জীবন আবার আনন্দে ভরে উঠল। কিন্তু চন্দ্রের মনে তখনও এক অদ্ভুত রহস্য ঘুরে বেড়াত। কারণ যেদিন তার বাবা ফিরে এসেছিলেন, সেদিন রাতের আকাশের চাঁদটা ছিল অস্বাভাবিক উজ্জ্বল। এক রাতে চন্দ্র ঘুম ভেঙে বাইরে বের হল। সে দেখল নদীর ওপরে সাদা কুয়াশার মাঝে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। বৃদ্ধের হাতে ছিল রূপালী রঙের একটি লণ্ঠন। তিনি ধীরে ধীরে বললেন, চন্দ্র, চাঁদের আলো সবাই দেখতে পায়, কিন্তু তার ভাষা খুব কম মানুষ বুঝতে পারে। চন্দ্র অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কে? বৃদ্ধ হেসে বললেন, আমি চাঁদের পথের রক্ষক। এরপর তিনি চন্দ্রকে নদীর ধারে একটি পুরনো গাছের কাছে নিয়ে গেলেন। গাছের নিচে মাটির ভেতর লুকানো ছিল ছোট্ট একটি কাঠের বাক্স। বাক্স খুলতেই ভেতর থেকে বের হলো নীল আলো। সেখানে একটি পুরনো মানচিত্র ছিল। মানচিত্রে আঁকা ছিল এক রহস্যময় দ্বীপের ছবি, যার নাম চন্দ্রদ্বীপ। বৃদ্ধ বললেন, এই দ্বীপে এমন এক আলো আছে যা মানুষের মনের ভয় দূর করে দেয়, কিন্তু সেখানে পৌঁছানো সহজ নয়। চন্দ্রের চোখে তখন সাহসের আগুন জ্বলছিল। সে সিদ্ধান্ত নিল সে সেই দ্বীপে যাবে। পরদিন ভোরে সে একটি ছোট নৌকা নিয়ে যাত্রা শুরু করল। নদীর পানি ধীরে ধীরে তাকে অজানা পথে নিয়ে যেতে লাগল। কখনো ঘন কুয়াশা, কখনো ভয়ঙ্কর ঢেউ, সবকিছুর মাঝেও সে এগিয়ে চলল। হঠাৎ গভীর রাতে আকাশ কালো হয়ে গেল। চারদিকে ঝড় শুরু হলো। নৌকা দুলতে লাগল। ঠিক তখনই আকাশের চাঁদ মেঘ সরিয়ে উজ্জ্বল আলো ছড়িয়ে দিল। সেই আলো নদীর ওপর এক সরু পথ তৈরি করল। চন্দ্র বুঝল চাঁদ তাকে পথ দেখাচ্ছে। অনেক দূর যাওয়ার পর সে দেখতে পেল পানির মাঝখানে এক অদ্ভুত দ্বীপ। পুরো দ্বীপ রূপালী আলোয় ঝলমল করছে। গাছের পাতাগুলো পর্যন্ত যেন চাঁদের আলো দিয়ে তৈরি। চন্দ্র ধীরে ধীরে দ্বীপে পা রাখল। আর তখনই সে শুনতে পেল এক রহস্যময় কণ্ঠ, তুমি অবশেষে এসে পৌঁছেছ চন্দ্র।